আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এই যে এই কলাগুলো হলো আমার শ্বশুর হলো বিক্রি করবে, এজন্য আনছে কিনা, মানে মানুষের কাছ থেকে কিনে আনছে, হাটে নিয়ে বিক্রি করবে। তো আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। আর আমার শাশুড়িকে নিয়ে আমাকে নিয়ে অনেক অনেক কথাবার্তি হচ্ছে, শাশুড়ি পুতের বউ নাকি এই সেই সমস্যা। তো যাই হোক, আমরা কোনো সমস্যা দেখি না। কারণ হলো আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে আপনাকে কি মানে বাদাম সেরতে আমরা টাইনা হেঁচড়াইয়ে নিছি নাকি? তো আমার শাশুড়ি বলছে, না, আমাকে কেন টাইনা হেঁচড়াই নিবা, আমার ছেলের ক্ষেতে আমি গেছি, আমার ভালো লাগছে, এজন্য আমি হলো গেছি। আলহামদুলিল্লাহ, আমার এর বেশি কিছু লাগে না। আমার শাশুড়ির আরেকটা কথা যে আমার ছেলের জন্য যেমন মায়া লাগে, আমার বউর জন্য তেমনই মায়া লাগে। তো এর বেশি আমার কিছুই লাগে না, কারণ একটা ছেলের বউর কাছে এটাই অনেক কিছু পাওয়া। ছেলের বউদের যে কাজ করে খাওয়াইবো বা এই করবো সেই করবো, সেটা কিছুই লাগবে না। বরঞ্চ আমি যতটুকু পারি আমার শাশুড়িকে কইরা দিই, আর শাশুড়ি পারে বিদয় আমার অতটা করতে হয় না। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি এখনও অনেক কাজকর্মই করতে পারে, যাতে এরকম কোনো কাজকর্ম আমিও করি না আর আমার শাশুড়ি করে না, যাতে আমাকে পিক নাড়বে বা এটা করবে ওটা করবে। আমি কিন্তু যেমন যে ধরেন আমার শাশুড়ি আমাকে দেখা, আমার শ্বশুর আমাকে দেখাই এই বাড়িতে আনছে, শ্বশুর শাশুড়ি দেখাই কিন্তু বিয়ে বসছি। তো দ্বন্দ্ব হলে শ্বশুর শাশুড়ির সাথেই হতে পারে, কারণ তাদের দেখে আসছে, তো এই জন্য তাদের সাথে গ্যাঞ্জাম হইতেই পারে। যদি তাদের দেখে না আসতাম তাহলে তো আমার স্বামীকে বলতাম যে কেন আমি তাদের সাথে কথা বলবো, কেন তারা এটা বললো, তাদের সাথে কোনো কথা বলবো না। কারণ আমার শ্বশুর শাশুড়িকে আমাকে দেখে আনছে, এই জন্য ঝগড়া হোক কাজ হোক তাদের সাথেই হয়। তাদেরকে বলি, তাদের আমাকে বলে, এটাই। হয়তো বা আপনারা বলতে পারেন যে তারা আমাকে বলে না, কিন্তু আমি তাদের বলি, তো সমস্যা নাই। যাই হোক, আমিই বলি। আর খালি কলসি বাজে বেশি, খালি কলসি কখনো কিন্তু ভরা কলসি বাজে না। আর যারা ফাঁকাউস মারে যে এই করছি সেই করছি, সেটা আপনারা কিভাবে প্রমাণ করবেন বলেন? প্রমাণ করা কি সম্ভব? প্রমাণ করা সম্ভব না, কারণ আপনারা আমাদের বাড়িতে আসবেনও না, প্রমাণও করবেন না। ইউটিউবে 2 3 4 দিন দেখবেন, খারাপ বলবেন, এটাই প্রমাণ করা সম্ভব না। আর খালি কলসি যেমন বাজে, তেমন বাজে মানুষের কথাগুলোও বাজে, ঠিক আছে? তো এছাড়া আর আমি কিছুই বলতে চাইবো না, কারণ আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাইতেছি না, কোনো কথা বলবো না। খালি শুধু আমার শাশুড়ির সাথে আমার সাথে যেন ভালো একটা সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, সেটাই দোয়া করবেন, যাতে কালো নজর নাও যেন পড়ে আমার শ্বশুর শাশুড়ির হাতে। এই আর কি। এখানে আমার ছেলে মেয়েকে আমি হলো খাবার খাওয়াইতেছিলাম, সকালের নাস্তা। আমার 3টা ছেলে মেয়ে, 3জনকে আমার সারাদিন গুছগাছ করতে করতে নিজের খাবার দাবারের কথাই আমি ভুইলা যাই, যে কখন খাইলাম না কখন কি করলাম ভুইলা যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাই, আমার ভাই, হ্যাঁ আমার ভাইও আছে, আমার স্বামী একজন চকে কাজ করে। আমার শ্বশুরও মানে কেলা কচু এটা ওটা বেইসা বাজার করে। তো আমি একদম নিম্ন ঘরের ছোট্ট গরিব ঘরের একটা বউ। আমি সারাদিন আমার ব্যস্ততার ভিতরেই কাটে। সকালবেলা উঠে স্বামীকে হলো মানে চকে খাবার দাবার দিয়ে দেই। তারপরে যে আমার ছেলে মেয়েকে ঘুম থেকে উঠাই, তাদের ফ্রেশ করি, ফ্রেশ করার পরে তাদেরকে যে স্কুলের ড্রেস পরানো, স্কুলে গাড়িতে উঠাই দেওয়ানো, সব কিছু করতে করতে আমার দেখা যায় কি যে 7:30টার মতো বাজে দেয়। তখন 7:30টা বাজলে তারপরে যে ছোটো মেয়েকে আমি করাই, ফিটার খাওয়াই, বা ছোটো মেয়েকে গুজগাছ করি, তাকে ঘুম পাতাই। তারপরে আর নিজে খাইতে খাইতে দেখা যায় কি আমার 10টা বাজে দেয়। তারপর আবার দুপুরে রান্না করতে হয়। তো সারাদিনটা আমার খুবই ব্যস্ততার মাঝখানে কাটে, এই আর কি। তো এটা আমার ছোটো চাচা শ্বশুরের হলো গাড়ি, সে হলো বাড়িতে আছে। আমার ছেলে মেয়ে আগে উঠে আইসা বৈশা রইছে। তো একদম সাধারণ ঘরের সাধারণ বউ আমরা। এক চাচা শ্বশুর হলো এই যে গাড়ি চালায়। তারপর আমার মেজো চাচা শ্বশুর আগে থেকে বাড়িতে থাকতে পছন্দ করে। আমার চাচি শাশুড়ি হলো থাকে, তার বাবার বাড়িতে থাকে। কাকিও চলে আসবে বাড়িতে অবশ্য, যে কোনো একটু দুর্ঘটনার জন্য হলো সে তার বাপের বাড়িতে আছে। আর চাচা বাড়িতে আছে, চাচিও অবশ্যই চলে আসবে। আর কি বলবো, সবাই আমার চাচা শ্বশুররা সবাই অনেক পরিশ্রমিক, সবাই কাজকর্ম করে সবার জায়গা থেকে। সবাই অনেক মানে অল্প টাকার পুঁজি, অনেক টাকার পুঁজি না, অল্প টাকার পুঁজি। যেমন আমার স্বামী খেতে আবাদ করে, একজন কৃষক। আমার মানে এক একজন এক এক ধরনের
অল্প টাকা পুঁজি করে। আমরা অত বড় লোক না, আর অত কিছু আমাদের হয় না। এই যে যেটা দেখাবো আপনাদের সুন্দর করে, মানে এই জিনিস আমার আছে, ওই জিনিস আমার আছে, এটা দেখাবো, এটা দেখানোর মতো কিছুই নেই। যতটুকু পারলাম এই ভিডিওতে শেয়ার করলাম। তো এখানে কিন্তু আমার শ্বশুর আমাকে পছন্দ করে আনছে, বাড়ির বউ করে। এমন না যে আমি ভাইগা আইসা আমার বরকে বিয়ে করছি, আসলে আমার শ্বশুর পছন্দ করে আনছে। শ্বশুর শাশুড়ির সাথে ভালো মন্দটা যেহেতু আমাকে পছন্দ করে আনছে, তাদেরও কিন্তু ভুল আছে যে আমি যেহেতু খারাপ মেয়ে হই তাহলে কেন আমাকে তারা আনলো, ঠিক আছে। আমার গোষ্ঠীর ভিতরে যদি আদব কায়দা যদি না থাকে তাহলে তো আমাকে তো আনার কোনো দরকারই ছিল না, বলেন। আমাকে আনার কোনো দরকার ছিল? তো আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, এদেরকে নিয়েই কিন্তু আমার জীবন। কারণ আমি যদি নাও চাই যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এরকম করলো বা ওরকম করলো, আমি তাদের দেখবো না, এই করবো না, সেই করবো না, তারপরেও আমার দেখতে হবে। কারণ সব কিছু মিলাই মানুষ কিন্তু এতটাই ভালো না। কোন মানুষটা বলেন ভালো? এত ভালো মানুষ তো আমি কখনো দেখি না, মানে আশেপাশে কোনো জায়গায় দেখি না যে এত ভালো মানুষ। ক্ষণিকের জন্য 4 দিন 5 দিন 1 মাসের জন্য শ্বশুর শাশুড়িকে আদর করা, আমি কিন্তু অনেক দিন ধরে আসছি। 3 জন ছেলে সন্তানের মা হয়েছি, অনেক দিন ধরে আসছি। আমার মতো করে যদি কেউ ভালোবাসা হোক, যা কিছু হোক, যদি এতদিন থাকতে পারে তাকে বলবো যে হ্যাঁ এতদিন থাকতেছে, আমার সাথে কেউ তুলনা দিতে আসবে, ঠিক আছে। এছাড়া কিছুই না। আর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি মনে করি যে আমার শাশুড়ি যদি আমার কোনো কাজে বলতে হয়, মানে একবার শুধু আমার শাশুড়ি বলবে যে এই কাজটা খুকি করে দাও, সেই কাজটা যদি আমি না করি তাহলে সেদিন বুঝবেন। আর যেহেতু আমি মানে এখানে আমি যেখানেই থাকি, মানে কথাটা হয়তো বা আমি ক্যামেরার আড়ালে বলতেছি, আমি কিন্তু মাটির উপরে দাঁড়াই বলতেছি, ঠিক আছে। মাটিও আমাকে সেবারত করবে না। আমার শাশুড়ি যদি আমাকে একবার যদি বলে যে আমার এই কাজটা করে দাও, তো আমার শাশুড়ি কখন বলে না যে এই কাজটা আমাকে করে দাও। আমি আমার শাশুড়িকে কখনো বলি না যে আমার এই কাজটা করতে হবে, আমার এই কাজটা করে দেন। কারণ এটা আমাদের শাশুড়ি বউয়ের একটাই হয়েছে। কখনো মানে আমি আমার শাশুড়িকে কোনো কাজে বলেন যে আমি কখনো হুকুম দেই না যে মা এটা করে দেন, ঠিক আছে। তো আমি আমার শাশুড়ি আর আমরা আমাদের জায়গা থেকে খুবই ভালো আছি। মানে কাউরা আমাদের নিয়ে চিন্তা করার দরকার নাই। কেউ যেন চিন্তা না করে আমি কি করলাম না করলাম আমার শাশুড়ির সাথে। আমার স্বামী আছে বাড়িতে, তারপরে যে মনে করেন যে আমরা একটা বাড়িতে 3টা 4টা ফ্যামিলি থাকি, সেই 3টা 4টা ফ্যামিলির মানুষ আছে, তারা সবাই আছে। আমার ভাসুরও একজন বাড়িতে থাকে, সেও তার মার সাথে যদি অন্যায় বউরা করে সেও বলতে পারে। কিন্তু এর চেয়ে যে বাড়ার মানুষ আইসা যে বলবে যে এটা হয়েছে ওইটা হয়েছে, তারা তাদের মতো করে চলবে, তাদের মতো করেই করবে, আমাকে তো বলার কোনো দরকার নেই। আমি আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে আনছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি থাকতে চাই। তো আপনারা অনেকে আছেন যে মানে এমন করে কথা বলতেছেন যে খোঁচা মারতেছেন, খোঁচা মারলেই যে আমার কথা বলতে হবে এরকম তো কোনো কথা না। দেখেন, খোঁচা মারলে কথা বলাটা একদম একটা বোকামো বা যেই কথা যেভাবে হয় সেভাবে কখনো কেউ বলবে না, বুঝতে পারছেন? কখনো কেউ বলবে না। ধরেন যে কি বলবো, আমি আজকে দুপুরে রান্না করতে গেলাম, রান্না করতে যাইয়া যে 10টা কাজ করবো, এই 10টা কাজের কথা কি বলতে পারবো যে রান্না করার আগে 10টা কাজ করছি, তারপর রান্না করতে গেছি, একটা না একটা খুব মানে কমতি রয়েই যাবে। সেই রকম যে মনে করেন যে একজনে একটা কথা বলা মানে সেই কথাটা এত সুন্দর করে গুছায় গেছে যে কয় যে আমাকে অমুকে এইটা বলছে, অমুকে ওইটা করছে, সেটার পিছনে কোনো কারণ নাই যে অমুকে ওইটা বলছে, অমুকে ওইটা বলছে। হ্যাঁ, অবশ্যই আমি যদি একজনকে খারাপ বলি, সে অবশ্যই আমাকে এক সময় একটা কথা বলছে, সেজন্য আমি আবার যে তাকে পরবর্তীতে একটা কথা বলছি, এরকমই হয়। আর কারোর সাথে আমার কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো রুচি নাই, কোনো মানে আশাও নাই যে আমি কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা তো করবো। কারণ আমার জায়গায় আমি কি সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে। আমার জায়গায় আমি কি সেটা আমি ভালো করে জানি। ইউটিউবে জগতে আইসা অনেক মানুষকে অনেক সময় অনেক কথা বলছি, সেটা আমার জন্য বলছি না, কাদের জন্য বলছি, কিসের জন্য বলছি, সেটা যার যারটা সে অনেক ভালোভাবেই জানে। আমি খারাপ হলে আমাকে খারাপভাবে আপনারা দেখবেন, আমি ভালো হলে আমাকে ভালোভাবেই আপনারা দেখবেন যে আমি আমার ইউটিউবে কতটুকু কাজ করি। এখন যদি আপনারা অনেকেই মনে করেন যে খুকির নাম নিয়ে এখন টাকা কামানো যাচ্ছে, সেটা যদি চিন্তা করেন তাহলে তো হবে না, বলেন। তাহলে কি হবে যে আমার নাম নিয়ে টাকা কামানো যাচ্ছে, টাকা কামাবেন?
এটা করবেন। আমি কাউকে নিয়ে কোনো সময় কোনো কথা বলতে চাই না। আমি একটা ভিডিও আপলোড করছি, আমার খারাপ লাগছে এই ভিডিও, আমি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটা আমি কিন্তু ওখানে কোনো আর বলার পরে যেহেতু ভিডিওটা আপলোড হয়ে গেছে, সেহেতু আমার আর কিছু করার নাই। আমি অনেক চেষ্টা করছিলাম যে ভিডিওটা করব না, সব দিক থেকে সব মানে সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে অবশ্যই আপলোডটা করার দরকার। আর এখানে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কেউ কেউ ভাবতেছে যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যে ভাবতেছে সে তো মনে করেন যে বোকার হদ্দরাম। ঠিক আছে, বড়দের মাঝখানে ছোটরা কথা বলতে আসে কিসের জন্য? আমারে খোঁচা দিছে এই জন্য আমি কথা বলতে পারলাম না, কথা না বইলা পারলাম না। কেমন খোঁচা দিল যে সামনে এসে চামড়ার ভিতরে খোঁচা দিছে যে তার জন্য কথা বলতে হবে? খোঁচাইতেছেন, এই করতেছেন সেই করতেছেন, না কথা না বইলা পারলাম না। আমাকেও তো কত মানুষ কত কিছু যে বলতেছে, মানে সেজন্য কি আমি কথা বলতেছি? আমি কথা বলতেছি না। একটাই কথা আমার, সবশেষেও একটা কথা, যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি থাকবো, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কি হলো না না হলো সেটা আমি বুঝবো। কারণ একমাত্র আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি কথা বলবো। যার যার বাপ মা, যার যার শ্বশুর শাশুড়ি, ধরেন যে আমার বড় জালের শ্বশুর শাশুড়ি, তার মতো সে কথা বলবে। আমার শ্বশুর শাশুড়ি আমার মতো আমি কথা বলবো। কারণ আমার শ্বশুর শাশুড়ি কিন্তু একটা ছেলে সন্তানই কিন্তু জন্ম দেয় নাই। ঠিক আছে, আমার স্বামীকে কিন্তু আলাদাই জন্ম দিয়েছে। যার যার জন্মটা সে আলাদাভাবে জন্ম করছে, জন্ম হয়েছে। তো আমি যার বউ, আমি আমার তার ছেলের বউ, আমি তাকে একটা কথা বললে সে কখনো যদি ইউটিউবে এসে বলে, তাহলে আপনারা ওটা বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ আজকে তার শাশুড়ি বলছে। তো কে কী কইলো না কইলো, যে ওই কথাগুলো আপনারাও যে বিশ্বাস করবেন, তো আপনারা বিশ্বাস করলেও সমস্যা নাই। বলেন, জগতে এমন কোনো ভাইয়ের বউ নাই যে তাদের কোনো দোষ নাই, সবার দোষ আছে। যেমন আমার 3টা ভাইয়ের বউ, আমাদের কাছেও কিন্তু তাদের দোষ আছে, কিন্তু কারোটা কম কারোটা বেশি। কেউ বেশি পারে করতে, কেউ বেশি পারে না, এই নিয়ে হলো কথাবার্তা চলে। তো আমার শাশুড়ি বাড়িতে আছে, শাশুড়ির সাথে কথা বলতেছি, শাশুড়ির সাথে সময় কাটাইতেছি, সেটা নিয়ে অনেক হ্যাপি। আর কাউকে আমি কিছুই বলতে চাই না, যে যদ্দূর পারে সে সেদূর যায়, সে করে যায়, বইলা যায়, আমার কোনো সমস্যা নেই। বললেও কইলেও আমার কোনো সমস্যা নেই, খালি করছি বাজে বেশি, এটাই সমস্যা। আর কেউ, আমি কারো দোষ গুণ, কে কী করলো না করলো সেটা নিয়ে ইউটিউবে আসি না। আমি সবসময় চাই যে যেটা সত্যি ওটা করার জন্য। তো কখনো কখনো সত্যিটাকেও কিন্তু আমার মানে আমি বলতে পারি না, যে বলা যায় না। এবারে এখন কিছু কিছু মানুষ হয়েছে, ইউটিউবে পয়দা হয়েছে যে সত্যটাই বইলা দেয়। ঠিক আছে, তারা তো আর মায়ের ঘরের মায়ের জন্মে তো হয় না, এই জন্য হলো ইউটিউব থেকে পয়দা হয়েছে, এই জন্য সত্যিটা বলে। সেই সত্যিটা বলার মানুষ কিন্তু অনেকেই আছেন। তো যাই হোক, আমি এখানে রান্নাবান্না করতেছি, আমি আমার শাশুড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।